বোরিং বাজে অঙ্ক। বোরিং বাজে অঙ্ক একটু আমাদের বোরে আবদুল্লাহকে বলা আইএসএলের যে কেরালার যে ক্লাবটা আছে তার এক কর্মকর্তার কিছু ভুলভাল অঙ্কের দাবি নিয়ে একটু আলোচনা করব। তো একটু আগে আমি একটা আমাদের বোরে আবদুল্লাহর একটা লাইভ শুনছিলাম, লাইভ না মানে রেকর্ডিং শুনছিলাম, মাঝপথে বন্ধ করে দিতে হলো। মানে দেখুন, মানে আমি জানি ভোরে করতে কি সব স্কলার ফলার হয়ে এসছে, কিন্তু মূলত ইতিহাসের ব্যক্তি। এবং সমস্যাটা হচ্ছে আমাদের দেশে অনেকেই আছে বিভিন্ন ফিল্ডে, ধরুন আর্টস ফিল্ডে, লিটারেচারে, যারা যথেষ্ট বুদ্ধিমান মানুষ, ইন্টেলেকচুয়াল, সব দিক দিয়ে মানে হাই লেভেল অফ ইন্টেলেক্ট। কিন্তু ঘটনা হলো আমাদের দেশে যেইভাবে মানে সমাজ ব্যবস্থাটা রয়েছে, সাধারণত যারা একটু মানে মেধামার্কা হয়, মানে ইন্টেলেকচুয়ালি একটু ডাম্বো হয়, তারা ওই ইতিহাস ভূগোল এই নিয়ে পড়ে সাধারণত। মানে এক্সেপশন অবশ্যই আছে, প্রচুর ব্যক্তি আছে যারা বাংলা নিয়ে পড়েছে, ইতিহাস নিয়ে পড়েছে, ভূগোল নিয়ে পড়েছে, যাদের দারুণ মেধা। কিন্তু ব্যাপারটা বিদেশের মতো না, মানে ইউরোপ, আমেরিকায় মানে যে কোনো মেধাবী একটা স্টুডেন্ট সে যে কোনো বিষয় নিয়ে পড়তে পারে, মেডিকেল নিয়ে পড়তে পারে, ভূগোল নিয়ে পড়তে পারে, ইতিহাস নিয়ে। কিন্তু আমাদের দেশে হচ্ছে যার মাথায় অঙ্কটা ঢোকে না সাধারণত, তারা ইতিহাস, ফিলোসফি, সায়েন্স এগুলোতে ঢোকে। আমি জানি না এই বোরে আবদুল্লাহ কোন শ্রেণীতে পড়ে, কিন্তু শুনেছিলাম মানে আমার বিভিন্ন চেনাশোনা ব্যক্তি যারা এই মালটাকে চেনে ডাইরেক্ট, যে অনেকে বেশ ভালোই র্যাঙ্ক ঠ্যাঙ্ক করে করতে স্কলার হয়ে এসেছে। যাকে যে অঙ্কটাতে আসি, দেখুন অঙ্ক ওকে কেউ একটা ভুলভাল অঙ্ক দিতেই পারে, কিন্তু সমস্যাটা হচ্ছে ও সেই ভুলভাল অঙ্কটা আবার মানে প্রচার করছে, মানে আনফিল্টার্ড প্রচার করছে। কী অঙ্ক প্রচার করছে আপনারা শুনে নেবেন কিন্তু, মানে আমার মুখের কথা বিশ্বাস করবেন কেন, আমার পুরোটা শুনিয়ে নি, এত ভুলভাল বলছে কেরালাকে ফোন করেছে, বলছে বোরে আবদুল্লাহ আছে, বোরে আবদুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমি বোরে আবদুল্লাহ, বলুন কী ব্যাপার। না আমাদের আমরা কী করে খেলবো ট্রাঙ্কেটেড লিগ, আর ট্রাঙ্কেটেড লিগ খেলে আমাদের বিশাল লোকসান হয়ে যাবে। কীভাবে লোকসানটা হবে? না আমাদের দেখুন এমনিতে আমাদের 6 থেকে 7 কোটি টাকা আমাদের আসে, আমাদের ফ্যানের থেকে আসে। বুঝলাম ফ্যানেদের থেকে আসে, ট্রাঙ্কেটেড লিগ হলে কী করে ফ্যানরা আসবে? ঠিক আছে, 6-7 কোটি লোকসানটা আমি বুঝলাম। তো বলছিলাম আমরা সেন্ট্রাল পুল থেকেও টাকা পাই। বুঝলাম টাকা পাই, আপনি পাবেন না। বলছি দেখুন আমরা 17 কোটি টাকা স্পন্সরশিপ থেকে পাই। এবার 17 কোটি টাকা আমরা যদি ট্রাঙ্কেটেড লিগ হয় সেটা মেরে কেটে 5-7 কোটিতে চলে আসবে। ঠিক আছে, বিশাল লোকসান হবে। তাহলে তোমরা যদি কোনো লিগই না খেলো 5-7 কোটিও তো পাবে না, 0 কোটি স্পন্সরশিপ পাবে, তাই না? আপনি বলছেন আমি নর্মাল আইএসএল খেললে আমি 17 কোটি পেতাম, ট্রাঙ্কেটেড খেলে মেরে কেটে 5-7 কোটি পাবো। হ্যাঁ, মানে 10 কোটি ওখানে লোকসান গেল। কিন্তু আপনি যদি কোনো লিগই না খেলেন তাহলে তো আপনি শূন্য পাবেন, তাই না? একদম 0 কোটি পাবেন। তাহলে এবার আপনার ধান্দাটা কী বোঝা যাচ্ছে? আপনার ধান্দা হচ্ছে একটা দেখিয়ে দেবেন যে এবছরে ভেস্তে গেল, এই হলো সেই হলো করে আপনি প্লেয়ারদের চুক্তিগুলো বাতিল করতে থাকবেন। তো এত কিছু বলে হঠাৎ করে বোরে আবদুল্লাহ চলে গেল, মানে বোরে আবদুল্লাহ না মানে কেরালার ব্যক্তি চলে গেল। না, এটা দুটো ব্যাপার আছে। দুটো ব্যাপার কী ব্যাপার? না, এএফএফকে প্লেয়ারদের স্যালারিটা কমিয়ে দিতে হবে। মানে এফ কি মানে একদিকে বলছেন এএফএফ অপদার্থ, হ্যাঁ আমি জানি এরা অপদার্থ, আবার বলছেন এআইএফএফ যেন প্লেয়ারদের স্যালারিটা কমিয়ে দেয়। কী করে কমাবে ভাই? মগের মুলুক পেয়েছো। মগ তো শুনেছিলাম ওইদিকে বর্মার ওদিকে, মগের মুলুকটা ওইদিকে বার্মার ওদিকে, মানে রোহিঙ্গাদের পাশাপাশি ওই দিকটা মগের মুলুক। তো কেরালা তো কি মগের মুলুক ছিল নাকি? মানে উপনিবেশ এআইএফএফ প্লেয়ারদের চুক্তি এখন ভেঙে দেবে? এআইএফএফের সে ক্ষমতা আছে? ফিফা থেকে তো পেছনে ঢুকিয়ে দেবে, শিক কাবাব ঢুকিয়ে দেবে। ওই কী একটা দেখছিলাম আজকে, উত্তরপ্রদেশের গরু, নর্থ ইস্টের গরু নাকি গরু নয়, এই নর্থ ইস্টের গরু শিক কাবাব ঢুকিয়ে দেবে তো কল্যাণের পেছনে ফিফা থেকে, তাই না? ঢুকিয়ে দেবে একদম। মগের মুলুক পেয়েছেন, বলছি এআইএফএফ যেন আমার প্লেয়ারদের স্যালারিটা কমিয়ে দেয়। আরেকটা কী দাবি, না এআইএফএফ আমাদেরকে পুরো রাইটসটা দিয়ে দিক, পুরো অধিকারটা দিয়ে দিক। ভাই কত বড় মানে হলে একই জিনিস বারবার ঘ্যাঁচানো মার্কা আমার, মানে মাথার মানে এদের এই জন্য এদের মাদ্রাসি বলা হতো একসময়, না মানে আপনারা দেখবেন পুরনো বাংলা সাহিত্যে মানে বেশিরভাগ দেশের বাংলাতে যখন রেনেসা হচ্ছে বেঙ্গল রেনেসা, তখন বাকি দেশ তো একটু সাধারণত অশিক্ষিত, তার মধ্যে এক্সেপশন আছে। তো বাকিদের বলতে হিন্দুস্তানি আর খোট্টা, আর দক্ষিণীতে মাদ্রাসি, সবাই মাদ্রাসি। এখন যেমন বলেন না সবাই নর্থ ইস্ট, মানে আপনি আসামের হন, ত্রিপুরার হন, নাগাল্যান্ড, আসাম,
এক ব্র্যাকেটে ফেলে দেয়, সিকিমের সব নর্থ ইস্ট সেরকম আমাদের বাঙালিরও সেরকম ছিল, সব মাদ্রাসি মানে একদম ব্ল্যাঙ্ক, এই আয় কপালে তো মাদ্রাসি স্ট্যাম্প মেরে দিই। তো এরা এই ধরনের কথাবার্তা বলছে। না মানে যদি টাকাটা কমিয়ে দেওয়া হোক আর আমাদের যদি অধিকারটা দিয়ে দেওয়া হোক, ভাই এতদিনও বুঝলি না যে এটা এএফসি থেকে এসছে গোটা ব্যাপারটা, যে লিগের মালিকানা থাকতে হবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হাতে। এবার একটা হিসেব, আর তখন না মোহামেডানেরও আছে কামারউদ্দিন সাব, জানি না মানে কোথা থেকে এসছে কামারউদ্দিন সাব কিন্তু এমনি যথেষ্ট বুদ্ধিমান ব্যক্তি। একবার আমি কলকাতাতে যখন ফ্লাইব্যাক করছিলাম, যেখানে থাকি, উনিও উঠেছিলেন এমিরেটসে, দেখলাম বিজনেস ক্লাসটা সে বসেছেন, উনি কথাবার্তা হয়নি, দেখলাম বেশ বোধহয় কোনো ব্যবসায়িক কাজে ট্রাভেল করছিলেন দুবাইতে। তো কামারউদ্দিনকে দেখলি প্যারালাল স্পোর্টস ধরেছে, এবং প্যারালাল স্পোর্টস বলছে যে আজকে কিন্তু মানে বাজেটটা অপটিমাইজ করে 35 কোটিতে নামিয়ে এনেছে, যে পুরো টুর্নামেন্টের বাজেট 35 কোটি। এবার 14টা ক্লাব যদি খেলে ওই সবাইকে 1.2 কোটি করে, অ্যাভারেজ একটা 2.2 crore করে দিতে হবে সবাইকে। 14টা ক্লাব 2.2 করে এরকম একটা মোটামুটি আসছে। কারণ 35 কোটি যদি আপনার বাজেট হয়, তো আপনি যদি 14টা ক্লাব খেলে ওরকমই মোটামুটি আপনার আসে 2.2 crore এরকম কিছু একটা, ধরলাম 3 কোটি দিতে হবে। আপনি 3 কোটিও যদি না দিতে পারেন মুশকিল। কামারউদ্দিন এখন বলছে না আমরা কেন টাকা দেবো, আগে তো আমরা আই লিগ খেলতাম, আমাদের টাকা দিত। তো তাকে বলছে আচ্ছা আপনারা তো এফএসডিএলকে টাকা দিন, বলতে এফএসডিএলকে দিতাম, এফএফকে কেন দেবো, মগের মুলুক পেয়েছো কামারউদ্দিন ভাই মগের মুলুক পেয়েছো, তুমি এফএসডিএলকে তুমি দিতে পারতে। আর এখন তুমি এফকে বলছো যদি একটু আমাদেরকে মুফতে করে দেওয়া হয় আমরা কি করে দেবো 2.2 কোটি বা 3 কোটি কি করে দেবো, তুমি এফএসডিএলকে দিতে পারতে, তুমি এখানে দিতে পারবে না। মানে আমি জানি না, মানে আমাদের দেশে তো, আপনি কোন দেশে থাকেন, আমি বিদেশে থাকি, আপনি তো ইন্ডিয়াতে আছেন বেশিরভাগ, আপনারা যারা শুনছেন, তাই তো। তা আমি যখন পড়েছিলাম আমার সরকারি কলেজে খুব ফিস কম ছিল, তো প্রথম সেমিস্টারে ভালো রেজাল্ট করার জন্য ওইটা ওয়েভ অফ হয়ে গেছিলো, আমি 0 টাকা দিয়ে পড়াশোনা করেছি, একদম শূন্য। কিন্তু এখন আপনি যান অনেক কলেজেই, যাদবপুরটাকে বাদ দিন, আমি ইঞ্জিনিয়ারিং কলেজের কথা বলছি, আপনি বিভিন্ন আইআইটিতে যান, বিশাল ফিজ হাই করে দিয়েছে। আপনি পরীক্ষাতে আইআইটিতে যদি ভালো একটা র্যাঙ্ক করেন, তা সত্ত্বেও আপনি যদি ফিজ না দিতে পারেন, আপনি তো ওখানে জয়েন করতে পারবেন না। তো এখানে আমাদের দেশে এখন এমন একটা অবস্থা যে মোটামুটি একটা টাকা দিতে হচ্ছে আপনাকে চালাতে গেলে, যদি আপনাকে চালাতে হয় মোটামুটি আইএসএলটা, আপনি যদি সেটাও না দিতে পারেন, তা আপনি তো মানে প্লেয়ার নিয়ে সইও তো করাতে পারবেন না। আপনি আজকে বলছেন আপনি 2 কোটি দিতে পারবেন না বা 3 কোটিও দেওয়ার আপনার ক্ষমতা নেই, আপনার তো কালকে আপনি বলবেন আমার প্লেয়ারদের টাকা দেওয়ারও ক্ষমতা থাকবে না। একটা জায়গাটা লিমিট আসা উচিত, ঠিক আছে, আপনি ওখানে 15 কোটি করে দিতে বাধ্য হতেন, আপনি প্লেয়ারদেরকে মানে আপনি স্টেডিয়ামের পেছনে প্রচুর ব্যয় করতে বাধ্য হতেন, বিভিন্ন ঘাপলা ছিল, যেগুলো বলে এফএসডিএল একাধিক কোম্পানি ছিল, ডান হাতের টাকা বাদ করতো, বা হাতের টাকা ডান হাত করতো, বলতো নাকি বিশাল টাকা পেয়েছে টিভি রাইটস থেকে। অনেকে আবার গ্রক এআইকে বলছে, গ্রককে জিজ্ঞেস করছে গ্রক কত টাকা স্পন্সরশিপ পাই, গ্রক একটা বলে দিল এত টাকা, কিন্তু না এর কোনো একটা সরকারি হিসাব নেই, এর কোনো পাবলিক মানে ডিক্লারেশন নেই, থাকবে কি করে, মানে ওখানে তো মানে নিজেদের কোম্পানি নিজেদেরকে টাকা দিচ্ছে আর দাবি করছে এত টাকার হলো, ওই টাকাটা আর কেউ দেখতে পেলো না, ঠিক আছে। গ্রক আর এআই আর বলবেন না, মানে এসআইআর যা করছে এআই, মানে বাংলার বানানে যে ইংরাজির পিন্ডি চটকে দিচ্ছে, সেরকম গ্রকও মোটামুটি বলতে পারলো না। তা ব্যাপারটা হচ্ছে আপনি 35 কোটি করুন, আপনি ওটা আরও কমাতেই পারেন, ঠিক আছে, কিন্তু আপনি যদি এত কিছু আপনি অজুহাত দিতে থাকেন, এখন আপনার অজুহাতে চলে গেছে কী করে 2 মাসের লিগ খেলবো, আবার আপনি সকালবেলা বলছেন বা গতকাল বলছিলেন আমি এএফসি স্লট চাই। কী চান মশাই, আপনি ঠিক কী চান? আপনি বলছেন বেশি খেললেও সমস্যা, আবার কম খেললেও সমস্যা, বলছেন এত কম ট্রাঙ্কেটেড লিগ কী করে খেলবো, বলছি ম্যাচটা একটু কমিয়ে দেওয়া হোক, এরা বলছিল না 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 25টা কী করে খেলবো, 19টা 15টা করে দেওয়া হোক, এখন আবার বলছি 15টা হলে তো এত কম সময় লিগ, আমরা তো স্পন্সরশিপ পাবো না, তা আপনি বেশি সময় করুন না, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে 5 মাস তো আছেই আপনার, মে এন্ডে তো আপনার সিজন শেষ হচ্ছে, আপনি খেলুন না, বলুন না 5 মাস খেলবো আমার স্পন্সরশিপ আমি পাবো। আপনি না মানে টোটাল ঢ্যামনামিটা করছেন, বুঝলেন তো, এত মিথ্যা কথা বলবেন না, জানি না আপনি দেশের লোককে কী ভাবেন,
কিন্তু শুধু ইন্ডিয়ান ফুটবল তো দেশে বসে থাকা গর্দভরা ফলো করছে না, না, দেশেও অনেক বুদ্ধিমান ব্যক্তি আছে, আর বিদেশে তো আছেই, না, বিদেশে অনেকেই আছে বিদেশে। তা তো আর আপনার মতন ছাগল পাগল না, আপনি যা ইচ্ছা মিথ্যে বলবেন আর তা সব মা মেনে নেবে, মানে আপনি বসে থাকতে পারেন ওখানে, খুলে বসে আছেন, ভান্ডার খুলে বসে আছেন, এই স্পোর্টস সেই স্পোর্টস, 10টা ছেলে মেয়েকে রেখে দিয়েছেন চাকরিতে, এখান থেকে ওখান থেকে সিএসআই টাকা নিচ্ছেন, নিয়ে এটা ওটা স্পন্সর এই এখন গিয়ে পেড জার্নালিজম করছেন, আর কেউ একটা বলে দিল আপনি এসে বলতে শুরু করে দিলেন। এইভাবে চলবে না মশাই, এইভাবে চলবে না। আপনি কিছু একটা গোপন ব্যবসা করুন, পাবলিকের সামনে আসবেন না কেন? পাবলিকের সামনে আসতে গেলে আপনাকে সততা নিয়ে চলতে হবে, না তো আপনি কতজনকে মূর্খ বানাবেন, কতজনকে বা মূর্খ ভাববেন আপনি? আপনার কথা, আপনার দাবি দেওয়া তো সবাই শুনছেন, তার মধ্যে ধরলাম 99% ইডিয়েট, 1% তো আছে যাদের মাথায় একটু হলেও বুদ্ধি আছে, তারা তো আপনার কথা বিশ্বাস করবে না, তারা তো পাল্টা প্রশ্ন করবে, তাই না? তাহলে ভালো থাকবেন আর প্রশ্ন করতে থাকুন, আর এইসব ছাগল পাগল জোচ্চোর 2 নম্বরীদের থেকে দূরে থাকুন আর প্রশ্ন করতে থাকুন, সবাই ভালো থাকবেন।